আরও একবার স্পেনের পরিত্রাতা হয়ে উঠলেন সুপার সাব মিকেল মেরিনো। ৮৬ মিনিটে মাঠে নেমে ২ মিনিটের মধ্যেই স্পেনের হয়ে জয়সূচক গোল। বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন। সামনে এবার ফ্রান্স। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। তবে মিকেল মেরিনোর গোলের পর তিনি সোজা চলে গেলেন কর্নার ফ্ল্যাগের কাছে। কর্নার ফ্ল্যাগের চারপাশে একবার প্রদক্ষিণ করে করলেন সেলিব্রেশন। তবে এই সেলিব্রেশন আর 5টা সেলিব্রেশনের মতো নয়। এই সেলিব্রেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে তিনটি প্রজন্ম। বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে 91 মিনিটে জয়সূচক গোলের পর স্পেনের মিকেল মেরিনো এদিনও সুপার সাব হয়ে বেলজিয়ামের বিরুদ্ধে 88 মিনিটে করলেন গোল। আর শুধু তাই নয়, তার সেলিব্রেশন এই মুহূর্তে বিশ্বকাপের হট টপিক। কেন এমন সেলিব্রেশন করলেন মিকেল মেরিনো? অতীত ঘাটতে গিয়ে দেখা গেল এর সঙ্গে জড়িয়ে রয়েছে মেরিনো পরিবারের 3 প্রজন্ম। এই সেলিব্রেশনের আসল রহস্য লুকিয়ে রয়েছে 3 দশকেরও বেশি সময়ের আগে। 1991 সাল নভেম্বর মাস জার্মানি স্টুটগার্টে উয়েফা কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওসাসুনার হয়ে গোল করলেন মিকেল মেরিনোর বাবা অ্যাঞ্জেল মিগুয়েল মেরিনো। এই ম্যাচের আগে অসুস্থ ছিলেন মেরিনোর ঠাকুমা, কিন্তু অসুস্থ মাকে বাড়িতে রেখেই মিকেল মেরিনোর বাবা মিগুয়েল মেরিনো খেলতে গিয়েছিলেন স্টুটগার্টে। যাওয়ার আগে বলে গিয়েছিলেন, চিন্তা করো না, এই ম্যাচে আমি গোল করব আর তোমাকে এই গোল উৎসর্গ করব। আর যেমন বলা তেমন কাজ। গোল করে ঠিক একইভাবে কর্নার ফ্ল্যাগের চারপাশে প্রদক্ষিণ করেছিলেন মিগুয়েল মেরিনো। আর এই সেলিব্রেশনটাই কার্যত চুরি করে নিয়েছেন মিকেল মেরিনো। নিজেই বলেছেন সেই কথা। মিকেল জানিয়েছেন তার বাবার এই সেলিব্রেশন তার খুব পছন্দ হয়েছিল, আর সেই কারণেই স্পেনের হয়ে গোল করার পর তার এই দুর্দান্ত সেলিব্রেশন। এই সেলিব্রেশন প্রথম দেখা গিয়েছিল 2024 সালের ইউরো কাপের সেমিফাইনালে। 2024 ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করেছিলেন মিকেল মেরিনো। ঠিক একইভাবে হয়ে উঠেছিলেন পরিত্রাতা। সেদিন প্রথমবার বাবার মতো এই সেলিব্রেশন করেছিলেন মিকেল মেরিনো। আর তারপর 2026 বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালেও শেষ মুহূর্তের গোলের পর ওই একই সেলিব্রেশন, যে সেলিব্রেশনকে এক কথায় বলা যায় মেরিনো হেরিটেজ। তবে মিকেল মেরিনোর লড়াইটা এতটা সহজ ছিল না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গুরুতর চোট পেয়েছিলেন আর্সেনালের এই মিডফিল্ডার। এক প্রকার বিশ্বকাপে খেলার স্বপ্নই প্রায় ভেঙে যেতে চলেছিল মিকেল মেরিনোর। সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। 7-8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে সেই সময়েও হাঁটতে চলতে সাহায্য করতেন এবং ভরসা যোগাতেন, তুমি পারবে বিশ্বকাপের মঞ্চে নিজেকে মেলে ধরতে। মিকেল মেরিনো তার সদ্যজাত সন্তানকেও খুব কাছ থেকে দেখতে পারেননি। 2 মাস প্রায় দেখাই হয়নি তার সন্তানের সঙ্গে। প্রথমে আর্সেনালের হয়ে কামব্যাক, আর তারপরেই বিশ্বকাপের মহাযুদ্ধ, যেখানে সুপার সাব হিসেবে নেমে তার দেশকে পৌঁছে দিলেন একেবারে সেমিফাইনালে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে যায় স্প্যানিশ দল। ফাবিয়ান রুইজের গোলের পর সেই গোল শোধ করেন বেলজিয়ামের চার্লসের গোলে উনাই সিমনের এক বিশ্ব রেকর্ড থমকে যায়। 649 মিনিট কোনো গোল হজম করেননি বিশ্বকাপে স্পেনের এই গোলরক্ষক, যা একটি নতুন বিশ্ব রেকর্ড। তবে স্প্যানিশ দুর্গ ভেঙে যায় চার্লসের এই গোলের পর। এরপর অনেকেই ভাবছিলেন ম্যাচটি হয়তো অতিরিক্ত সময় গড়াবে, কিন্তু 86 মিনিটে মিকেল মেরিনো নামার পর 88 মিনিটে গোল করে দেশকে পৌঁছে দিলেন সেমিফাইনালে। একে অপরের মুখোমুখি হতে চলেছেন নতুন প্রজন্মের 2 প্রতিভাবান তারকা, একদিকে লামিন ইয়ামাল আর অন্যদিকে কিলিয়ান এমবাপে। শেষ হাসি কে হাসবেন তা সময় বলবে, কিন্তু মিকেল মেরিনোর এই লড়াইটা আজীবন মনে থাকবে
স্প্যানিশ ভক্ত তথা বিশ্ব ফুটবল ভক্তদের। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।